সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কলকাতা তথা ভারতের এক অন্যতম বিস্ময়কর স্মৃতিসৌধ হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই ভিক্টোরিয়া নামাঙ্কিত স্মৃতিসৌধটি প্রকৃতপক্ষে একটি জাতীয় প্রদর্শনীশালা এবং জাদুঘর, কলকাতার অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। এর স্থাপত্যশৈলী ও ভাস্কর্য দেখে বিস্মিত এবং মুগ্ধ হবে না এমন কেউ নেই। সৌন্দর্যের দিক দিয়ে তাজমহলকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটেনের রানী ভিক্টোরিয়া 1877 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিতা ছিলেন। 1901 সালের 22শে জানুয়ারি রানী ভিক্টোরিয়ার মৃত্যু হলে তৎকালীন ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন রানীর স্মৃতির উদ্দেশ্যে একটি বৃহৎ সুসজ্জিত চোখ ধাঁধানো সৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন এবং একটি তহবিল গঠন করেন। ভারতের রাজা, জমিদার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ধনী ব্যক্তিরা সেই তহবিলে অর্থ অনুদান করেন। এই নির্মাণে খরচ হয় প্রায় 1,05,00,000 টাকা, যার পুরোটাই ছিল ভারতীয়দের অনুদান। বর্তমান ভিক্টোরিয়ার স্থানে তখন প্রেসিডেন্সি জেলের ভবন ছিল। সেই জেলকে আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। 1906 সালের 4 জুন ওয়েলসের যুবরাজ পঞ্চম জর্জ এই নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 15 বছর পর 1921 সালের 28শে ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্বোধন করা হয় এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বিল্ডিংটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় কলকাতার মেসার্স মার্টিন অ্যান্ড কোং সংস্থাকে, যার এক অন্যতম কর্ণধার ছিলেন রাজেন্দ্রনাথ মুখার্জি। ওনার ব্রোঞ্জ নির্মিত আবক্ষ মূর্তি আমরা ভিক্টোরিয়ার মধ্যে দেখতে পাই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ডিজাইন করেন বিখ্যাত ব্রিটিশ আর্কিটেকচার স্যার উইলিয়াম এমারসন অ্যান্ড ওনার সহযোগী ভিনসেন্ট এস্ট, এবং বাগানের ডিজাইন করেন লর্ড রেডস্টেল এবং ডেভিড ক্রেন। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে এবং ইন্দো সারাসেনিক ও মুঘল স্থাপত্যরীতির সংমিশ্রণে ভিক্টোরিয়ার নকশা তৈরি করেন। বিল্ডিংটি দৈর্ঘ্যে 338 ফুট এবং প্রস্থে 228 ফুট অর্থাৎ 103 মিটার বাই 69 মিটার এবং উচ্চতা 184 ফুট বা 56 মিটার। বিল্ডিংটি আগাগোড়া রাজস্থানের মাগরানা মার্বেল দ্বারা নির্মিত। প্রসঙ্গত এই মাগরানা মার্বেল দিয়ে তাজমহল তৈরি হয়। বিল্ডিংটির মাঝে রয়েছে একটি বৃহৎ গম্বুজ এবং চারিদিকের কোণায় রয়েছে আরও 4টি ছোট গম্বুজ। মাঝের সউচ্চ চূড়ার উপর একটি গ্লোবের উপর রয়েছে 16 ফুট দীর্ঘ ব্রোঞ্জ নির্মিত একটি পরী বা অ্যাঞ্জেল অফ ভিক্টরি, যার এক হাতে বিউগেল, অন্য হাতে ফুল রয়েছে। বল বিয়ারিংয়ের উপর থাকায় প্রবল হাওয়ায় এই পরীটি ঘুরতে পারে চারিদিকে। মধ্য কলকাতার ময়দানের দক্ষিণ প্রান্তে অর্থাৎ ভিক্টোরিয়ার উত্তর প্রান্তে ব্রোঞ্জ নির্মিত সুসজ্জিত গেট রয়েছে। ভিতরে এগিয়ে গেলে চোখে পড়বে সিংহাসনে উপবিষ্টা ব্রোঞ্জ নির্মিত রানী ভিক্টোরিয়ার বয়স্ককালের একটি স্ট্যাচু এবং দুদিকে রয়েছে বৃহৎ জলাধার। এখানকার বাগান ও জলাধার সৌধটির সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তুলেছে এবং ভিক্টোরিয়ার দক্ষিণ প্রান্তের গেটের সামনে রয়েছে 7ম এডওয়ার্ড এর অশ্বারোহী ব্রোঞ্জ নির্মিত মূর্তি। পূর্বে রয়েছে বিড়লা তারামণ্ডল এবং সেন্ট পল ক্যাথিড্রাল, পশ্চিমে রেসকোর্স। গম্বুজের চারপাশে রয়েছে রূপক ভাস্কর্য, যার মধ্যে প্রকাশ পায় শিল্প, স্থাপত্য, ন্যায় ও দাতব্য। এবং মূল প্রবেশপথের বারান্দা, বিল্ডিংয়ের বারান্দার উত্তরের বারান্দার উপরে থাকা মূর্তিগুলি মাতৃত্ব, বিচক্ষণতা এবং শিক্ষার প্রতীক রূপে দাঁড়িয়ে রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রয়েছে মোট 25টি গ্যালারি। এর মধ্যে কুইন্স হলটি অর্থাৎ কেন্দ্রীয় হলটি আকর্ষণের মূল কেন্দ্র। এছাড়া রয়েছে প্রতিকৃতি গ্যালারি, রাজকীয় গ্যালারি, অস্ত্র অস্ত্রাগার গ্যালারি প্রভৃতি। এছাড়া তৎকালীন যুদ্ধে ব্যবহৃত কামান, ঢাল, তরবারি, ছুরি ইত্যাদি অস্ত্র সম্ভার রয়েছে। কুইন্স হলের উপরের দেওয়ালে
রয়েছে বিভিন্ন পেন্টিং, যেগুলির মধ্য দিয়ে রানী ভিক্টোরিয়ার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া রয়েছে রানী ভিক্টোরিয়ার কম বয়সী একটি স্ট্যাচু, লর্ড ক্লাইভ, ডালহৌসি, হেস্টিংস, কর্নওয়ালিস প্রভৃতি ভাইসরয়ের মার্বেলের মূর্তি রয়েছে। কেন্দ্রীয় হলে রয়েছে সুদীর্ঘ 14টি থাম এবং দুদিক দিয়ে উপরে ওঠার সিঁড়ি, সেগুলি এখন বন্ধ থাকে। এই সৌধটির সাথে তাজমহলের গম্বুজের যথেষ্ট মিল রয়েছে এবং 1943 খ্রিস্টাব্দে প্রসঙ্গত বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনার আক্রমণ থেকে এই ভবনকে রক্ষা করতে অস্থায়ীভাবে কালো শহরের মাঝে এই ভবনটি অবস্থিত হলেও এর মধ্যে রয়েছে এক নিস্তব্ধতা, সুন্দর পরিবেশ। বিল্ডিং